প্রতি বছর বগুড়া শহরের পাশেই খুব সুন্দর একটি মেলা হয়, যে মেলাটিকে বলা হয় নুনগোলা মেলা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই নুনগোলা মেলাটি দেখতে কেমন আর কি কি ধরনের দোকানপাট বসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে কিন্তু আমি আর নাইম বের হয়েছি নুনগোলা মেলায়, মানে কি কি আছে সেগুলো দেখবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো। আমি কিন্তু আছি এখন বর্তমানে বারোপুর ফ্লাইওভারের নিচে, এখান থেকেই মূলত নুনগোলা মেলায় যাইতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রওনা দিই। আমি গাড়িতে উঠে পড়ছি, এখন আমাদেরকে যাইতে হবে বরাবর এই দিকে, মানে এটা হলো মূলত পুরাতন দিনাজপুর রোড নামে চেনে অনেকে। তো এটা কিন্তু একদম এই যে বারোপুর থেকে বরাবর রাস্তাটি চলে গেছে। বারোপুর ফ্লাইওভার থেকে নুনগোলা মেলাটির দূরত্ব হলো মাত্র 2.5 কিলোমিটার। আমরা কিন্তু অলমোস্ট চলে যাচ্ছি, মানে নুনগোলা সেই মেলার কাছাকাছি চলে আসছি, আর মোটামুটি খানিকটা বাকি আছে, মানে হাফ কিলোর মতো। এটা হলো নুনগোলা ঈদগাহ মাঠ, আর মেলাটা হচ্ছে মূলত এই পাশে, অর্থাৎ হাতের বাম সাইডে কিন্তু এই মেলাটা হচ্ছে। একটা সময় এই যে সমেল দেখতেছেন এর পিছনেই মেলা হচ্ছিল, কিন্তু এখন আর হয় না। এখন কিন্তু সেগুলো সবগুলোকে মানে স্কুলের ভিতর নিয়ে যাওয়া হয়েছে। ফাইনালি আমরা কিন্তু মেলার সামনে চলে আসছি। এখন আমাদের দরকার একটা বাইকের মানে গ্যারেজ, মানে ফার্স্ট টাইম আগে বাইকটি রাখবো, মানে বাইক রাখা এটা খুবই জরুরি, কারণ মেলা থেকে কিন্তু সব থেকে বেশি হারাই বাইক। ভাই গ্যারেজের ভাড়া কত? 20 টাকা। যাক, গ্যারেজ ভাড়াটা অনেক বেশি পছন্দ হলো। মেলাত কিন্তু 50 টাকা চায় অযথা, বাট ভাই কিন্তু বেশি চায়নি। যে কোনো মেলাত গেলে এরকম একটা ইন্টারফেস দেখাই লাগবে, মানে জাম লাগবেই। মেলার মানে রাস্তাগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু জাম বাড়বে, এটা খুবই কমন বিষয়। খানিক মেলা কিন্তু মানে রাস্তার উপর হচ্ছে, আর এটা হলো মূলত মেলার যে মেন গেট, মানে মেন গেটের ভিতরে এখন আমরা প্রবেশ করব। এটা হচ্ছে মেলার মানে মেন গেট আর কি। বাহ, খুব সুন্দর কিন্তু মেলাটা বসে গেছে, মোটামুটি সব দোকানপাটি আছে। তবে আগের তুলনায় মানে একটু খানিকটা ছোট হয়ে গেছে, আগে একটু বড় হচ্ছিল, বাট এখন একটু মানে ছোট হয়ে গেছে মেলাটা। এই যে আমার কিছু ফ্যান ফলোয়ার বাড়াছে সেই তো। বারোপুর তোমাকে বাসা? তোমার বাসাও বারোপুর? সেই সেই। আচ্ছা, এখন আমরা দেখতে আসলাম প্রথমে লেচুর দোকানগুলো। একদম গেট থেকে ঢুকে আমরা কিন্তু পেলাম অনেকগুলো লেচুর দোকান। লেচুর দামগুলো কত তা জানি না, বাট লেচুগুলো দেখতে ভালো লাগছে। ভাই কত করে কি কেজি না সব? 350 টাকা। আপনি বিদেশ থাকেন? ও ভাই সেই। কোন দেশে থাকতেন ভাই? ওমানে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, লেচু কত করে ধরেছেন? 300 টাকা। 100 পিস 300 টাকা, মানে 3 টাকা পিস। যাক ভালোই, মোটামুটি লেচুগুলো কিন্তু খারাপ না, খুবই সুন্দর। এখানে কিন্তু শুধুমাত্র লেচু না, আরো বেশ কয়েকটা নতুন নতুন ফল আসছে, যার মধ্যে কিন্তু এই যে একটা লটকট। এগুলো কত করে কাকা? 140 টাকা কেজি। 140 টাকা কেজি ভাও বিক্রি করেছেন না কাকা? কিন্তু 140 টাকা করে বিক্রি করতেছে। তারপর জামও আছে ওই পাশে, মোটামুটি আছে বেশ কয়েকটা ফল আছে। কাকা এগুলো ড্রাগন কত? ড্রাগন 280 বিক্রি। এগুলো কি আপনি করে নিজস্ব, মানে নিজস্ব না কিনে নিয়ে আসছেন? ওকে, মোটামুটি আমরা কিন্তু যে ফলমূলের সাইট এটা কিন্তু মানে দেখা শেষ। এখন আমরা মানে মেলার বাকি অংশ দেখবো। 150 টাকা গেছে কাকা, হচ্ছে 150। তবে আমার একটাই প্রবলেম, মানে আমি এই দোকানগুলো দেখলে আর কি মানে থাকে পারি না, মাথা খুবই গরম হয়ে যায়। দেখলে আমার মনে হয় দেখলে খাওয়াই লাগবে। এই পাশে একটা দেখতে পেলাম মানে পানের দোকান, সুন্দর সুন্দর। এটা মনে হয় মানে বিভিন্ন কালারের পানও আছে, বাট পানের দোকান আমরা পরে দেখবো। আমরা আগে মেলার ভেতরে কি কি আছে সবকিছু একটু দেখে আসি। তো এটা হলো মূলত চুরিপট্টি মার্কেট। মোটামুটি বড়ই, একেবারে ছোট না, মোটামুটি বড়। তাহলে চুরিপট্টি বেড়াবের আসলা, বান্ধবীর জন্য কি নিবা? ভাই বান্ধবী তো থাকা লাগবে, বান্ধবী তো নাই। বান্ধবী নাই? একটা বান্ধবী খুঁজে দাও ভিডিও থেকে। বান্ধবী দেখেন, ছেলের কিন্তু চেহারা কিন্তু খুব একটা মানে খারাপ না, খুবই সুন্দর। তো আপনাদের মানে হাতে যদি কোনো বান্ধবী থাকে আমাদের যোগাযোগ করবেন, না হলে কমেন্টে আসে বলবে, আমি খুঁজে নেবো। নাইম কি ব্যাপার, কি দেখতেছো? এই যে ভাই চুরি দেখিচ্ছি। চুড়ি? হ্যাঁ, আজকে যদি একটা বউ থাকলো না কিনলাম নি, সুন্দর সুন্দর। এটা কি আঙ্কেলও জানার লাগবে? জানান গেলে ভিডিও এমনি দেখতি, ভিডিও দেখেই। তার মানে বউ দরকার এমার্জেন্সি। ও মাই গড, ভালোই, মানে বহুদিন পরে আসলাম। মেলাটা আমার মানে খুবই ভালো লাগতেছে, মোটামুটি খুবই সুন্দর একটা মেলা।
প্রত্যেকটি মেলার আমার সব কিছুই ভালো লাগে, কিন্তু এই যে মানে সাইড থেকে গান বাজায় মেলার ভিতর অনেক জোরে জোরে, মানে জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ হয়। একেবারে খুবই ডিসকাস্টিং লাগে। আমি মনে করি যে মেলার মানে এমনিতে মানুষের যে হই হুল্লো এটাই বেস্ট, মানে অযথা গান বাজনা বাদ দিয়ে মানে বিভ্রান্ত সৃষ্টি করার কোনো দরকার নেই। একটা ভাই মানে বক্সিং করেছে, দেখা যাক আসলে কত ওঠে, আমরা দেখবো আসলে। মারেন ভাই মারেন, তো আমরা দেখবো আসলে ভাই কত ওঠাতে পারে। মারেন ভাই মারেন, দেখা যাক ভাইয়ের কি রকম শক্তি, আমরা চেক দিই। 400, 500, 600, 700, 800, 900। ও মাই গড, সেই আগামী বছর ভাইয়ের বিয়ে ডান। তারপর আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটা ট্রেন, ট্রেনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই ট্রেনের টিকিট কাউন্টার ভাই এই পাশে আছে, ভালোই। এই পুরো মেলাটি কিন্তু হয় এই যে নুনগোলা উচ্চ বিদ্যালয়ের মধ্যে, কিন্তু মানে প্রতি বছর মানে এই মাঠের মধ্যে আর কি এই মেলাটা হয়। এখন আমরা যে মার্কেটের ভিতরে মানে চলে আসছি, এটা হলো মূলত বেটিসল ফুলের মার্কেট, যেটি বেটিসল ফুলের আর কি বিভিন্ন ধরনের দাও, কুড়াল, চাকু মানে সব কিছুই পাওয়া যায়। তো মোটামুটি বড়ই এগুলা মেলা আসলে মোটামুটি মেয়েদের জন্যই বলা যায়। এখন আমরা চলে আসলাম এই মেলার মিষ্টি পট্টির মধ্যে, যেখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে, তারপরে যে পাপড় আছে। এগুলো কি পাপড় ধরে? এটা হচ্ছে যে মানে আমরা কি বলে থাকি, আমরা যেটা বলে রাখি ওটা হচ্ছে যে ঝুরি 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 বলে থাকি। এখন যে যান যে নামে চিনে, মামা এগুলোর নাম কি বলে? আমরা দেখেন উনিও কিন্তু বলতেছে ঝুরি, কিন্তু অনেকে এগুলোর নাম বলে আলাদা, বাট আমরা ঝুরি নামে চিনি। ওই যে ভাই ব্রাদার আসছে, ভাই ব্রাদার অনেক রিকোয়েস্ট করেছে জিলাপি খাওয়াবে, আমি বললাম ভাই জিলাপি খাবো না, এটা খাবো। তো ভাই করতে ঠিক আছে এটাই না ভাই, আমি মিষ্টি খাই না, আমার ভয় লাগে। আপনি খান একটা দেখি। ভাই কিন্তু খায় ফেলতেছে। নাইম ফার্স্ট টাইম শুরু করবে, দেখিলাও ভাই সবাই একটু হাতে লাও। আরে ভাই নেন, আরে নেন, আমি দিছিলাম। লবণ দেয়নি, লবণ ভাই লবণ। বাসা কই? নামুজা। ভিডিও দেখা হয়, থ্যাংক ইউ ভাই। তো এখানে আসার পরে দেখতে পেলাম একজন কাকা কিন্তু খুব সুন্দর সুন্দর পাংখা বিক্রি করেছে। এখন কিন্তু এই পাংখা অনেকেই আছে যারা ভুলেই গেছে পাংখার কথা। টাইম কেমন? সেই বাতাস ভাই, ঠান্ডা। একটা ঐতিহ্য, এটা মনে করো ঐতিহ্য, সাথে হচ্ছে এসির বাতাসের মানুষ এখনকার মানে বর্তমানের কিছু মানুষ হয়তো বলবে এটা কি জিনিস, অনেকেই আছে কিন্তু যারা দেখেইনি, ছোট থেকে এসির ভিতর বড় হয়েছে তারা আর জানবে না, দেখেইনি এটা কি জিনিস। আমরা কিন্তু ফলোয়ার্স ভাইদের মানে ঝুড়ি খাওয়াচ্ছি, তেমন কিছু আপ্যায়ন করতে পারলাম না ভাই, মন খারাপ করেন না, ঝুড়ি খাওয়ালাম ঠিক আছে। এটা হলো মেলার একদম মানে পিছন গেট। এখন পিছন গেট দিয়ে আমরা মেলার কিছু সাড়ে যাচ্ছি, সেগুলো একটু দেখবো ঠিক আছে। তো আমরা মূলত আবার বাইরে চলে আসছি, কিছু জিনিস মিস্টেক করছে, সেগুলো এবার একটু দেখবো। বছরের জনপ্রিয় খাবার এগুলো হচ্ছে যে তালখুর, এগুলো কিন্তু মানে আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেক বেশি পছন্দ করে। দেখেন বহুগুলো দোকান আছে, এই পাশে ওই পাশে অনেকগুলো দোকান আছে, বড় গ্যারেজ। তো এই হলো ঘুড়ির মার্কেট। এটা খাবা? এই যে এগুলো হচ্ছে ঘুড়ি, সেই সুন্দর সুন্দর। ভাই বড়গুলা কত? বড় 220 টাকা। আর কম দামি কত? ও আচ্ছা আচ্ছা, ওগুলো সবই, এগুলো কি সবই ঘুড়ি? ও আচ্ছা আচ্ছা। তো একদম ভাই কিন্তু রাস্তার সাথে বসে গেছে, আর রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ভাই, প্রচুর জ্যাম। আমরা ছোটবেলায় কিন্তু সব থেকে বেশি পছন্দ করতাম এই ধরনের চং। এগুলো কত বেচেছেন? 100, অনলি 100। তারপরে এই যে এগুলো চঙের সুতা, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলো কত করে? 40-45, মোটামুটি 150 টাকা হলে মানে 150 টাকা হলে খুব সুন্দর এটা ঘুরে উড়ানো যাবে। পিছনের অংশ দেখা শেষ করে আমরা কিন্তু আবারও সেই মেলার ভিতরে প্রবেশ করলাম, মানে একদম পিছন দিয়ে আবার ঢুকলাম। ঘুরে এটা হচ্ছে আমার ভাগ্নে, বয়স হচ্ছে 16। বান্ধবী গুটি ভাগ্নে, কও
আরে ভাগ্নের অ্যাসিস্ট্যান্ট, আমার ভাগ্নেটাকে নষ্ট করে ফালালো। সর্বশেষ একটা পান খাচ্ছি ভাই, মানে ভাইয়ের পানের দোকান দেখে আসলে মানে ভালো লাগলো, তাই ভাবলাম একটা পান খাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।